এই দেখো বন্ধুরা, সকালে আমি ঘুম থেকে উঠে গেছি আর আমার 3 মেয়ে ঘুমাচ্ছে। 3জন জ্বরের ঘোরে কীভাবে ঘুমাচ্ছে দেখো। দুজনের জ্বর একটু কমে গেলেও মেজো মেয়ের জ্বর এখনও কমেনি, ওর প্রচুর জ্বর আছে। আর একদম না খাওয়ার কারণে অনেক দিন ওরা না খেয়ে আছে, যা খাচ্ছে বমি হয়ে উঠে যাচ্ছে, সেই জন্য ভয়ে আর কিছু খেতেই চাইছে না। তো মানে একদম শরীর পুরো নিস্তেজ হয়ে গেছে। তো ওদেরকে ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে আমার খুব খারাপই লাগছিল, কারণ এই সময় ওরা কখন উঠে স্কুলে চলে যায় সকালবেলা। আর এদিকে আমি আগের দিনে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, ভিজে ছিল। তো দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, ছাদে অল্প অল্প জল জমে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি সকালে একেবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে যাব। নিচে একবার চলে গেলে আর কখন উপরে আসবো তার ঠিক নেই, কারণ আমার মেয়েরা ঘুম থেকে উঠে গেলে সারাক্ষণই এবার সমানে মাম্মাম মাম্মাম করে কাঁদতে থাকবে। কারণ শরীর খারাপ থাকলে বাচ্চারা যেমন হয় সেটাই করে, ওরাও করে। 3জন তো ওরা নিজেরাও অনেক হয়তো স্যাক্রিফাইস করে, সহ্য করে নেয়। কেউ কেউ সহ্য করে, আবার কেউ কেউ পারে না। সমানে এসে এসো, পাশে বসো, যেটা সব বাচ্চারাই করে, আমরাও ছোটোবেলায় করেছি, সবাই করেছে। যেটা শরীর খারাপ থাকলে মাকে ডাকে, ওরা সেটাই করে। কিন্তু আমি একার পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায় ওদেরকে একসঙ্গে দেখা, কিন্তু তাও মা যেহেতু দেখতেই হবে। তাই দেখো ছাদে এলোমেলো হয়ে আছে, এখনও ছাদ পরিষ্কার করা হয়নি, কারণ পাইপ লাইনের কাজ করেছে, তো সেইগুলোই এখন নোংরা হয়ে রয়েছে। আর এখন আমারও সময় নেই। এদিকে ছাদে দেখো কত ঝিঙে গাছটা হয়েছিল, এখন ঝিঙেও ধরেছে কি। আর এইদিকে আমি দেখতেও পারি না, ছাদে সেরকম আসিও না, দেখিও নি যে কত ঝিঙে হয়েছে না হয়েছে। আজকে হঠাৎ করে ছাদে জামা কাপড় মেলতে এসে দেখলাম যে অনেক লম্বা লম্বা ঝিঙে হয়েছে। এর মধ্যে ওর বাপি বলেও ছিল যে দেখো ছাদে ঝিঙে ধরেছে। তাই আর এদিকে দেখো তুলসী গাছটাও অনেকগুলো বেরিয়েছে, কারণ যখন ছাদ ফেলা হয়েছিল তারপর আমি একটা তুলসী গাছ বসিয়েছিলাম, তখন প্রচণ্ড গরমে কিছুদিনের মধ্যে গাছটা আবার মারাও গিয়েছিল। তো তারই দানা পড়ে এখন প্রচুর তুলসী গাছ বেরিয়েছে। পাতাগুলো বর্ষাকালে কোনো জলের অভাব নেই, তাই পাতাগুলো পুরো বড় বড় হয়ে আছে। আর চারিদিকটা দেখো সবুজে সবুজ, কারণ সারা রাত বৃষ্টি হওয়াতে আর মানে গাছের সমস্ত ধুলোবালিগুলো সব ধুয়ে গেছে। আর এখন সকালে হালকা রোদ্দুর উঠেছে, এত সুন্দর লাগছে না, চারদিকটা পুরো ঝলমল করছে রোদ্দুরে। কি ভালো লাগে না সারা রাত বৃষ্টির পরে আর সকালে এরকম রোদ্দুর উঠলে। তো চলো, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ওদেরকেও আমি ওরাও ঘুমাচ্ছে, তো দেখে আমি নিচে চলে আসছিলাম। তারপর ভাবলাম না, পাখিগুলোকে একেবারে খাবারটা দিয়ে তারপর নিচে যাই, কেননা পাখিগুলো আবার ওরা সারাক্ষণ চিৎকার করতে থাকবে। আবার 1-1.5 ঘন্টার মধ্যে উপরে এসে আবার পাখিদের খাবার দিতে আসতে হবে। আর একটু দেরি হয়ে গেলে ওরাও অবলা জন্তু, ওদেরকে না খাবার দিলে কি করে হবে বলো। তো যার জন্য ওদেরকে একটু জল আর দানা দিয়ে একেবারে চলে যাব। তাহলে পরে যদি মনে হয় কখনো বাপি যদি আসে বা আমি যদি আসি, তাহলে ভাত বা কোনো শাকসবজি কিছু একটা দিয়ে চলে গেলে হবে। ততক্ষণ দানা দানা আর জলটা খেলেই ওদের হবে, মোটামুটি কিছু তো খাবার থাকবে ওদের কাছে। তো চলো, ওরাও আমাদের ভরসায় থাকে আর সবাই আমার ভরসায় থাকে। তো কী করবো বলো, একা হাতে খুবই কষ্ট হয়, অসুবিধা হয় না, যেহেতু মেয়েগুলো এখন ভীষণ অসুস্থ, তো সেই জন্য আর বেশি হয়। তো চলো, এই ঘরটা এখানে চলে এসেছি, ঘরে এখন তাড়াতাড়ি খুলবো, গেটটা খুলে নেবো। আর এদিকে আবার দেখো কাপড় এরকমভাবে টাঙিয়ে দিয়ে রাখতে হয় রাত্রেবেলা করে, না হলে বিড়াল বাবা এসে আবার সারা ঘর নোংরা করে যাবে। আর তার মধ্যে শুধু কি বিড়াল, তার মধ্যে আবার ব্যাঙও আছে। আর এই দেখো আমার গেটের চাবিটা দেখো কি সুন্দর একটা গোপুর ছবি, আমি গোপুর চাবি রিং লাগিয়েছি, এটা আমার খুবই পছন্দের। আর আমার এই যা কিছু সবই আমার এই গোপুর জন্যই, তো সেই জন্য সব কিছুর মধ্যে গোপুকে রাখার চেষ্টা করি। আর রান্নাঘরটা দেখো আমি একদম ঢাকা দিয়ে রেখে গেছিলাম, কারণ এই যে বৃষ্টি ঝাড়টা আসে না, সবটা পুরো ভিজে যায়, সেই জন্য আমি সব রাত্রেবেলা পরিষ্কার করে গুছিয়ে রেখে সব ঢাকা দিয়ে দিই। আর বাসনগুলো সব রাত্রেবেলা মেজে তারপর উবুর করে রেখে ঢাকা দিয়ে দিই, যাতে জলের ঝাপটা আর না আসে, বা গাছপালা বেয়ে যদি কিছু আসে বলা যায় না। রান্নাঘর তো এখনও সেরকমভাবে সাজানো গোছানো কিছুই হয় না, নতুন সংসার এখন কিছুই সাজানো গোছানো হয়নি, শুধু জিনিসপত্রগুলো এনে রেখে যারিয়ে যারাই যে সাজাবে গোছাবে আমার মেয়েরা এগুলো করতে খুব ভালোবাসে। ওরা 3জন আমাকে সাহায্য করে, তো ওরা 3জনই এখন সবাই অসুস্থ, মানে ওরা শুধু পিটপিট করে চেয়ে মাঝে মাঝে দেখে, কিন্তু কেউ কোনো কথাই সেভাবে বলতে পারে না। তো চলো, আবার ওরা নিচে আসলে অনেকটাই আবার সময় চলে যাবে। তো এর মধ্যে আমি বাসি কাজবাজগুলো সেরে নিই, রোজ রোজ আর বাসি কাজ দেখাতে ভালো লাগে না। সবাই জানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এটাই আমাদের সকালবেলা প্রত্যেকটা মেয়ের কাজ। তো চলো, ঘর ঝাড় দিয়ে চলে এসেছিলাম, আজকে আমার আধার কার্ডের লিঙ্ক হওয়ার ছিল, তো সেটাই আমি চলে এসেছিলাম। আর তার লিঙ্ক করা হয়ে গেছে, এখন এসেছি একটু বাজারে।
আর সকালবেলা এই দেখো ঘুনি আটল এইগুলো কেন দেখাচ্ছি, এখানে ওর ভাবি এসছে মাছ ধরার জন্য, কি ছাতু কি মশলা ফসলা নেবে, যেহেতু মাছ ধরে সেই জন্য সেই দোকানে এসেছি। তা তখন ভাবলাম একটুখানি ভিডিও করে দেখায়, কত রকমের কত দেখো জিনিসপত্র রয়েছে দোকানে। মানে এগুলো আমি কিচ্ছু জানতাম না বিয়ের আগে, সব বিয়ের পরে এসে ওর সঙ্গে এসে জানতে পেরেছি। তারপরে আমার বাজার টাজার করা হয়ে গেছে। দেখো একটু সোয়াবিনের প্যাকেট, তারপরে একটুখানি কাঁচা সবজিও নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আর নতুন সংসার তো একটু একটু করে মানে সাজানো গোছানোর চেষ্টা করছি, এটাই আমার কাছে এখন নতুন লাগছে। কারণ ওদিক থেকে সব কিছু গুছিয়ে গেছি নিয়ে যখন আস্তে আস্তে চলে আসছি, তো এখানে অল্প অল্প করে সব জিনিসপত্রগুলো রাখার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছু এখন গোছানো হয়ে ওঠেনি। তবে নতুন সংসারে সব থেকে একটা আশ্চর্য মানে আমার কাছে একটা জিনিস যেটা ভালো লাগার জিনিস একটা কিনেছি, যেটা আমার খুব পছন্দ ছিল। একটা হচ্ছে মানে বালতি উনুন। আমার এমনি উনুনের রান্নাঘর ছিল তোমরা সবাই জানো, তবে সেটা একটু দূরেই ছিল, মানে ঘর থেকে অনেকটা দূরে ছিল। ওই দেখো দূরে দেখতে হচ্ছে একটা বালতি উনুন কিনেছি। এটা আমি অনেক খুঁজে অনেক কষ্ট করে আজকে অনেকগুলো দোকান ঘুরে তারপরে আমি পেয়েছি, সব দোকানে ছিল না। তো এই দেখো বালতি উনুনটা কিনেছি, এটা আমার কাছে খুব মানে খুব পছন্দের একটা স্পেশাল জিনিস। চলো, গ্যাসে রান্না তো করি সবসময়, তবে উনুনে রান্না করতে ভালো লাগে। আর এদিকে দেখো একটুখানি গরম জল বসিয়েছিলাম, তাতে আবার একটুখানি গুঁড়ো দুধ নিয়ে গুলে দিয়ে দিচ্ছি। আমার বড় মেয়ে একটুখানি দুধ খাবে, তো ও একটু দুধ চকচ যদি খায়, তো সেই জন্য আমি চেষ্টা করছি করার, কিন্তু কেউ কিছু খাচ্ছে না। তো তাও একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে বাজার থেকে আসার সময় একটুখানি লোটে মাছ পেয়েছিলাম। লোটে মাছটা আমার খুব পছন্দের ফেভারিট মাছ। তো নিজের পছন্দের জিনিস এখন খেতে ইচ্ছে করছে না, বাচ্চাগুলোর শরীর খারাপ, কিন্তু তাহলেও সামনে পেয়েছি বলে তাই নিয়ে নিয়েছি। নিজেকেও তো বাঁচতে হবে না, বাচ্চাদের তো দেখাশোনা করতে হবে অবশ্যই। তার মধ্যে আমার মেয়েরাও মাঝে মধ্যে এই মাছের একটু ঝোল খেতে ভালোবাসে, মানে ঝোল বলতে যে রসটা হয় না সেটাই খেতে ভালোবাসে। তো চলো, ওরা এখন সেভাবে খাবে না, কারণ ওদের কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আজকে এই বালতি উনুনটাতে রান্না করব। আর এদিকে দেখো আমার বড় মেয়ে উঠে এসে শুয়ে আছে চুপচাপ। তো চলো ওকে এবার একটু খেতে দিয়ে দিই। আর দেখি আর দুটো মেয়ে কখন ঘুম থেকে ওঠে দেখি। এই দেখো দুধটা আমার করা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু চকোস দিয়ে দেবো আর একটু হরলিক্স দিয়ে দেবো, দিয়ে ওকে দেবো যদি একটু খেতে পারে, না হলে ও একদমই খেতে পারে না। আর আমার বড় মেয়ে এমনিতে এত রোগা, আর না খেয়ে খেয়ে আরও একদম মানে দেখার অবস্থা নেই ওদিকে। এদিকে তোজো উঠে চলে এসেছে, দেখো তোজোরও শরীর মন কোনোটাই ভালো নেই, মুখ ভালো নেই, শুধু কিছু খেতে চাইছে না। দেখো যা খেতে বলছি কিছু খাচ্ছে না। আমার বড় মেয়ে একটু করে খাওয়ার চেষ্টা করছে। এই দেখো অনেকক্ষণ কাজ করার পরে তারপরে আমি স্নান টান সেরে আর চলে এসেছি এই উনুনটা ধরাতে। এই উনুনটা যে কীভাবে ধরাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। আর বাইরে এত হাওয়া হচ্ছিল যে তোমার আমার দেশলাইটা থেকে একদমই হচ্ছে নিভে যাচ্ছে, বারবার নিভে যাচ্ছে। তারপর আমি লাস্টে মোমবাতি আনানোর পরে তারপরে উনুনটাকে জ্বালিয়ে আমি ভাতটা করেছিলাম, শুধু সেটা দেখাতে পারিনি কারণ আমার মেয়েরা প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। এখন তো তোজো ভিডিও করে দিচ্ছিল, কারণ তোজোর শরীরটা একটু ভালো ছিল, সেই জন্য তোজো বসে বসে ভিডিও করছিল, বলছিল মামা আমি একটুখানি ফোন দেখবো। তো ফোন দেখছিল আর ভিডিও করছিল মাঝে মধ্যে। তো সেই জন্য ওদের কাছ থেকে আমি আর ফোনটা নিইনি, আর ভিডিও করার সময়ও হয়নি। তো সারাদিনে অনেক কাজ থাকে, অনেক সংসারের কাজ থাকে, সব তো দেখানো সম্ভব নয়। তো 24 ঘন্টার কাজ কি সব দেখানো যায় বলো? তবু যেটুকু পারলাম একটুখানি শেয়ার করার চেষ্টা করছি। আর আজকে আমি আমার ঠাকুরঘর মানে ঘরে ঠাকুরটাকে প্রতিষ্ঠা করেছি। দেখো প্রতিষ্ঠা করেছি মানে এই সিংহাসনটা কিনেছিলাম গোপালের জন্য, তো গোপাল এখন আনা হয়নি। তো এই ঠাকুরটা একটুখানি বসিয়ে আর একটুখানি ভোগ সন্ধে দেওয়া হবে। দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর আমি গ্যাসে একটু তরকারি করে নেব। লোটে মাছটা হচ্ছে ওদিকে, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে লোটে মাছটা একটুখানি বানাচ্ছি। তো আমার মেয়েদের শরীরটা খুবই খারাপ, তো ওরা সেরকমভাবে কিছু খেতে পারেনি, এই জন্য পরের ভিডিও আমি দিতে পারিনি। কারণ আমার মেয়ে প্রচণ্ড জ্বর এসেছিলো, হঠাৎ করে আবার জ্বর এসেছিলো। তো সেই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তার মধ্যে আমার মেয়েরা আশা করি সুস্থ হয়ে যাবে। তো আবার নতুন নতুন